ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে আমরা জানি এটা মা লক্ষ্মীর বার। তবে আজ মোহিনী একাদশী, তাই আজকের দিনটা শ্রীহরিরও অত্যন্ত প্রিয় একটি দিন। এই দুয়ে মিলে আজকের দিনটা অত্যন্ত পবিত্র হয়ে উঠেছে। তাই এই শুভ দিনে অর্থাৎ এই একাদশী তিথিতে মা লক্ষ্মী ও শ্রীহরির পূজা অবশ্যই করুন। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে কুর্ম পুরাণে। এই ব্রত পালনে ব্রত পালনকারিণী বা পালনকারী সকল প্রকার পাপ, দুঃখ ও মোহজাল থেকে বেরিয়ে আসতে পারে। স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র সীতার বিরহ ভোলার জন্য এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলেন। শ্রী রামচন্দ্রের নাম গ্রহণে যেখানে মানুষ পবিত্র হয়, সেখানে তিনি কিনা এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে সীতার দুঃখ ভুলেছিলেন। তাই তো এই মোহিনী একাদশী এত গুরুত্বপূর্ণ বন্ধুরা। তাই আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা, শ্রী বিষ্ণুর চরণে তুলসীপত্র অর্পণ করা ও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে হরে কৃষ্ণ এই 16 শব্দের মহামন্ত্র পাঠ, এইটুকু করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে যান। একাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করছেন, তারা তো সমগ্র দিনটাই শ্রীহরির নাম করে নানা বিধি নিষেধ পালন করে কাটান। তবে যারা বিধিনিষেধ মেনে একাদশী ব্রত পালন করতে পারছেন না, তারা আজ নিষ্ঠা সহকারে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করতে পারলে খুব ভালো হয়। আর একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ, এটা করতে পারলে একাদশী ব্রত পালনের পুণ্য ফল তারা অনেকাংশে পেতে পারেন। ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ সমৃদ্ধি লাভ হবে, মনে শান্তি আসবে। তাই বন্ধুরা, এবার শুনে নিন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, যেটা না শুনলে কোনো একাদশী ব্রত পালনই সফল হয় না। স্ত্রী পুরুষ সধবা বিধবা সকলেই শ্রীহরিকে ভালোবেসে এই একাদশীর ব্রত পালন করতে পারে আর ব্রত কথা শ্রবণ করতেও পারে। তাই শুরু করছি মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সব কিছু আমার কাছে বর্ণনা করুন। যুধিষ্ঠির এরকম প্রশ্নে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। শ্রী রামচন্দ্রের কাছ থেকে এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি, শোনো। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বশিষ্ঠদেব শ্রী রামচন্দ্রকে একথা বলার পর এই মোহিনী একাদশীর মহিমা বলতে শুরু করলেন। একবার পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে
এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ ও কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর তার অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে আবার মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। এই ব্রত কথাটি বলার পর বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। উনি আরও বললেন, হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়।
বন্ধুরা, এই প্রসঙ্গে একটু বলি, যুগের সাথে আমাদের কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে হয়, নইলে টিকে থাকা মুশকিল। একাদশী ব্রতের বহু নিয়ম, যা প্রাচীনকাল থেকে পালিত হচ্ছে। এখন যুগ বদলেছে, আধুনিক যুগে সবাই যে যার কাজ নিয়েই ব্যস্ত থাকে, তাই এত নিয়ম কানুন পালন করা সকলের পক্ষে কিন্তু সম্ভব হয় না। তাই এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, একাদশী ব্রত পালনের প্রধান উদ্দেশ্য কী, সেটা জানলে আর কোনো অসুবিধা থাকবে না। আর এই একাদশীর উদ্দেশ্য কী জানতে হলে আমার চ্যানেলে এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ভিডিওটি দেখে উপকৃত হলে যারা শ্রীহরিকে ভালোবাসে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে তারাও ভিডিওটি দেখে ভক্তির পথে আরেকটু এগিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।